সঙ্গী হিসাবে যাকে পেয়েছিলেন, প্রাণ প্রিয় বন্ধু, আবার শ্বশুর মশাই হযরতে আবু বকর সিদ্দিক, মানে আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বাজান, তিনি যেদিন অন্তিম কালে অর্থাৎ মানে বিছানায় যেদিন শুয়ে আছেন, মানে মর্মত অবস্থায় যেদিন মারা যাবেন, আর ফেরার কোনো মানে শক্তি নাই, আর চলার শক্তি নাই, ভালো করে বলারও শক্তি নাই। হঠাৎ করে ইশারা দিয়ে হযরতে আয়েশাকে ডাকলেন, মা আয়েশা রে, তুমি একবার আমার পাশে বসো। আল্লাহর নবী যেদিন মারা গিয়েছিলেন ওই দিনটা ছিল কি আমরা অনেকেই জানি, এবং আয়েশার ঘরে আয়েশার কোলে মারা গিয়েছে, এবং তার বন্ধু অর্থাৎ আবু বকর হলো নবীর বন্ধু, শ্বশুর মশাই। এদিকে হযরতে আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বললেন, মা আয়েশা রে, তুমি আমার পাশে একবার বসো। পাশে বসিয়ে আয়েশাকে প্রশ্ন করছে, মা আয়েশা, আমি জানতে চাই আমার নবী যেদিন পৃথিবী থেকে চলে গেছেন, আমার নবী যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আমার নবীর ইন্তেকাল হয়েছে যে দিনটা, সেই দিনটা তুমি একবার আমাকে স্মরণ করিয়ে দাও, তুমি একবার আমাকে স্মরণ করে দাও। আয়েশা বললেন, আব্বাজান, সেই দিনটা ছিল সোমবারের দিন। বলল সোমবার? মা আয়েশা, ওই দিনটা কি সোমবার ছিল? হ্যাঁ আব্বা, সোমবার ছিল। তাহলে আয়েশা রে, আমি জানতে চাই আজকের দিনটা যেটা চলছে এই দিনটা কি দিন? বলল, আব্বাজান, আমার স্বামীজি যেদিন ইন্তেকাল করেছেন সেই দিনটা সোমবার ছিল, আর আজকে আপনি অসুস্থ, মানে আজকের দিনটাও হলো সোমবার। এইবার হযরত আবু বকর নবী প্রেমিক একজন মানুষ কি বলছে দেখুন। আবু বকর হযরত আয়েশাকে সাক্ষী রেখে সামনে পাশে বসিয়ে বলছে, মা আয়েশা রে, ওই দিনটা যদি সোমবার হয় আর আজকের দিনটা যদি সোমবার হয়, আর সন্ধ্যার পূর্বে যদি আমি আবু বকরের প্রাণটা যদি মালাকুল মউত নিয়ে যাই, তাহলে আমি কত ভাগ্যবান হয়ে যাব। দিন কত